শিবাত্মনে ওম নমঃ শিবায় নমঃ। কি সুন্দর এই বাঁশের তৈরি, বেতের তৈরি এই জিনিসগুলো আপনারা কিন্তু এই মেলাতে এসে পাবেন। এই বাঁশ কেটে কেটে এই দেখুন কি সুন্দর ফুলের ডিজাইন করেছে। এই দিকে কিন্তু পরপর এই দেখুন খাটগুলো আছে এবং খাটগুলোর ডিজাইন দেখুন খুব সুন্দর। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি নদিয়া জেলার মাঝদিয়াতে। এখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তাই শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়। এই শিবলিঙ্গটা স্থাপন করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা। এই ভিডিওতে আমি শিবরাত্রি উপলক্ষে যে মেলার আয়োজন হয়েছে সেই মেলাটা ঘুরে দেখাবো। ভিডিওটার সঙ্গে থাকুন। প্রথমেই শেয়ার করব কি করে এখানে পৌঁছাবেন। এখন আছি বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে ধরছি গেদে লোকালে, শিয়ালদা গেদে লোকালে যাচ্ছি মাঝদিয়া। পৌঁছে গেলাম মাঝদিয়া স্টেশন। আর এই মাঝদিয়া স্টেশন থেকে যাচ্ছি নদিয়া জেলার বিখ্যাত শিবনিবাসে, যেটা কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এই মাঝদিয়া স্টেশনের বাইরে গিয়ে কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকুন। স্টেশন থেকে এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। আর এই যে সামনে যে টোটোগুলো দেখছেন না, এই টোটোগুলোই কিন্তু যাবে ওই শিবনিবাস। এই মাঝদিয়া স্টেশনের বাইরে এসে টোটোতে উঠে পড়লাম। এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা, ওই 5-7 মিনিট মতো লাগবে, আর ভাড়া পড়লো 15 টাকা। মাঝদিয়া থেকে টোটো করে পৌঁছে গেলাম শিবনিবাস ঘাট। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এখানে আমাদের নামিয়ে দিল। আর আমরা এই সোজা চলে যাব। এই সামনে আছে চূর্ণী নদী, চূর্ণী নদীটা ক্রস করে ওই পারে পড়বে শিবনিবাস। চলুন এগিয়ে যাওয়া যাক। এখন বাঁশের সাঁকো দিয়ে যাব ওই পারটায়। আর এই দেখুন বাঁশ দিয়ে কি সুন্দর সাঁকো বানানো আছে, দারুণ। মানে গ্রাম বাংলাতে এইরকম সাঁকো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে অনেক দিন আগে আমি এসেছিলাম। এখানে আগে নৌকা দিয়ে পারাপার করা হতো, সে নৌকা এখন চলে না। এরকম বাঁশ দিয়ে এখন সাঁকো বানানো আছে। এই যে দেখছেন বাঁশের সাঁকো, এই দিকটা দিয়ে আমি আসলাম। আর এখন দাঁড়িয়ে আছি মাঝ বরাবর এই চূর্ণী নদীর মাঝে। আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আমি 360 ভিউ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটাও দেখুন, এই কিছু কিছু ছোট নৌকা এই পারে রাখা আছে। আর এই যে নদীর জলটা দেখছেন না, বর্ষাকালে কিন্তু এই জলটা অনেকটাই বেড়ে যায়। দারুণ জায়গা, পুরো নীল আকাশ, পরিষ্কার জল, জায়গাটার একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। তা চলুন ওই পারে রয়েছে শিবনিবাস, ওই পারে যাব। এই মেলাটা কিন্তু ভীম একাদশী থেকে শুরু হয় আর শিবরাত্রি অবধি চলে। এই দিকটা দিয়ে আসলাম। আর ঢোকার মুখেই প্রথমেই পরপর এই দেখুন বিভিন্ন দোকানগুলো আছে। প্রথমেই মিষ্টির দোকান পড়লো। এখানে পেয়ে যাবেন বিভিন্ন খাবারের দোকান কিন্তু। এই দেখুন বাদিক ডান দিক দুদিকেই কিন্তু প্রচুর এরকম দোকান আছে। তারপরেই দৃশ্যমান হলো মন্দিরের চূড়া। এই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দুই ধারে প্রচুর এরকম দোকান পাবেন। আপনারা যদি পুজো দিতে চান, এই সমস্ত রেডি আছে, এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন। আচ্ছা কাকিমা, এগুলো কত করে? হ্যাঁ 50 টাকা করে না পুজো? সব কিছুই দেওয়া আছে তাই তো? কেউ যদি পুজো দিতে চায় এখানে
এখানে সব কিছুই রেডি পাওয়া যাবে, মানে আপনারা এসে সরাসরি পুজো দিতে পারবেন। আর এটা হচ্ছে মেন মন্দির। মন্দিরে এবার ঢুকবো। মন্দিরে ঢোকার আগেই এই বাঁদিকে জুতো রেখে যেতে হবে। জুতো রেখে এবার মন্দিরের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। চলুন ভিতরটা ঢোকা যাক। चंदना पुष्पबिल्लपत्रांजलि। ओम नमः शिवाय नमः। ओम नमः राजराजेश्वराय नमः। ओम नमः श्री विष्णु वासुदेवाय नमः। আজকে সবাই যে পুজো দিচ্ছে, দুধ, বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো চলছে এখন। কাকিমা পুজো দিলেন? পুজো দিলেন তো? পুজো দিলাম, হ্যাঁ। আপনাদের বাড়ি এখানেই তো? না, আমার দমদমে বাড়ি। দমদম দম থেকে থেকে এসেছেন? এসেছি। অনেক দূর থেকে অনেক এসেছেন? দূর থেকে এসেছি। দমদম, আমি এই ইজাপুর। চাপ। আপনি ইসাপুর থেকে ইজাপুর, এসেছেন? আমার মামি হয় ও, আর এ ভাইপো পুজো মানে দিলাম। নাতি। হুম। তা বহুদিন ধরে আসার ইচ্ছে ছিল, হ্যাঁ। তো বলছি জেঠু একবার নিয়ে চলো। হ্যাঁ। হ্যাঁ, যাবো বাবা, যাবো, সময় হলে যাবো। সবাই মিলে এই সময় হলো, এই এখন উপরওয়ালা না টানলে তো হবে না। হ্যাঁ, ঠাকুরের কৃপা যখন হবে তখনই আমরা আসবো। হ্যাঁ, সেটাই তাই সেটাই। না? ভীম একাদশী থেকে শিবরাত্রি অবধি এখানে একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়। সেই মেলাটাও ঘুরে দেখব। আর আগামীকাল আছে শিবরাত্রি, আজকেও হালকা ভিড় আছে, কালকে তো প্রচুর ভিড় হবে। এই মন্দিরের পুরোহিতের মুখেই শুনে নেব ডিটেলে। নদিয়াধিরাজ, আমাদের নদিয়া রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। তিনি যখন শুনলেন যে চারিদিকে বর্গী হাঙ্গামা হচ্ছে এবং নদিয়াতেও হয়তো আক্রমণ হতে পারে, তখন ওনার পরিবার নিয়ে উনি খুব চিন্তায় পড়লেন। ওনার উপদেষ্টা মণ্ডলীর সলা পরামর্শে উনি কৃষ্ণনগর রাজধানী ছেড়ে এই প্রত্যন্ত গ্রামে এলেন। এসে এখানে রাজপ্রাসাদ করলেন এবং এখানে থাকলেন। তখন উনি এখানে বেনারস থেকে কষ্টি পাথরের বড় বড় চা এনে এখানে ভাস্কর দিয়ে প্রথম এই শিব প্রতিষ্ঠা করলেন। এবং ভৈমী একাদশী তিথিতে আমরা যেটা শুনেছি, এই মন্দির এবং ঠাকুর প্রতিষ্ঠা করলেন। এই শিবটা সম্পূর্ণ কষ্টি পাথরের। এটা আমাদের এই মেঝে থেকে উচ্চতা 9 ফুট, ব্যাসার্ধ 26 ফুট। এই শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বরায়। মহারাজের প্রথমা মহিষীর মঙ্গলার্থে এই শিব প্রতিষ্ঠা করলেন। এরপরে আরেকটি শিব আছে পাশে, ওনার ছোট রানীর নামে ওটা মঙ্গলের জন্য প্রতিষ্ঠা করেছেন। ওই শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বর। ওই শিব মেঝে থেকে 7 ফুট উঁচু এবং 19 ফুট ব্যাসার্ধ। ওই শিবের নাম রাজ্ঞীশ্বর। ওই বছরই করলেন শ্রী শ্রী রামচন্দ্র সীতামায়ের মন্দির, ওইটা রাজার মঙ্গলের জন্য। এই 3টে মন্দির এখানে রয়েছে। এখন চলছে ভৈমী একাদশীর মেলা। আগামীকাল হচ্ছে পূর্ণ শিবরাত্রি। অনেক ভক্তগণ আসবেন, তার সাথে যোগাযোগ হচ্ছে সমস্ত। আমাদের নদিয়া পুলিশ সহযোগিতা করেন সবসময়ের জন্যে। এখন এই ভৈমী একাদশীর বাৎসরিক অনুষ্ঠান চলছে, যার জন্য এখন খুলছে 8টায় আর বন্ধ হচ্ছে 2টোয়। 1 ঘন্টা প্রভুর বিশ্রাম, আবার 3টেয় খুলবে আর রাত্রি 8:30 অবধি। অন্য সময় সারা বছর খুলবে 8টায় খুলে 12টায় বন্ধ হয়, 4টায় খুলবে 7টায় বন্ধ হয়। এখানে ভোগের ব্যবস্থাও আছে, বলে দেবেন। হ্যাঁ, যারা ভোগ দিতে ইচ্ছুক, অনেকে প্রশ্ন করেন ভোগ ব্যবস্থা আছে, যোগাযোগ করতে হবে। নাম্বারটা বলে দেবো। আমার মন্দিরে বা আমার নাম্বার হচ্ছে 9732726321। ভোগ দিতে গেলে 4 দিন আগে অবশ্যই জানাবেন। তপন ভট্টাচার্য, পুরোহিত শ্রীনিবাস মন্দির। 18 দিনের মেলা। একাদশী শুরু হয়েছে, কাল হবে 18 দিন, কিন্তু মেলা ভাঙতে ভাঙতে আরও 2-4 দিন থাকে। এটা হলো ভোলানাথের মন্দির, যেটা বড় শিবলিঙ্গ দেখালাম আপনাদের। আর এইদিকেও একটা ভোলানাথের মন্দির আছে।
আর পিছনেরটা আছে রামচন্দ্র মন্দির। চলুন ওই দিকটা ঘুরে আসা যাক। আর একটা শিব মন্দির আছে এই বাঁদিকে, শিব মন্দিরে যেটা আমি গিয়েছিলাম, ডান দিকে হচ্ছে রাম সীতা মন্দির। তা এই মন্দিরটা, এই মাঝখানে যে শিব মন্দিরটা আছে, এটা চলুন একটু দেখে নেব। এই দেখুন আর একটা শিব মন্দির। এটা হলো রাম সীতা মন্দির, যেটা শিব মন্দিরের পাশেই অবস্থিত। এই মন্দিরের ভিতরটা একটু যাব, এই দিকটা দিয়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, মালা কত বড় লাগে সেই মালাটাই বলছিলাম। এই মন্দিরে রাম সীতা মন্দির তো কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র রাজা রাজা স্থাপন করেছিলেন। চলুন এই মেলাটা ঘুরে দেখা যাক। প্রথমেই তো একটা দোকান পেলাম যেখানে এই যে শিবলিঙ্গগুলো বিক্রি হচ্ছে আর এরকম পিতলের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে দেখুন, এই মিষ্টি খই কত করে গো? 550, মানে হচ্ছে 100 টাকা কেজি। আর এই যে এইদিকে খই বানাচ্ছে, এই দেখুন খই গরম বালির মধ্যে দিয়ে ভাজছে, তাই না? গরম বালির মধ্যে দিয়ে যে খই বানাচ্ছে। এটা কি ধানের খই? মাইলো। এই দেখুন এখানে এই যে খই ভাজা হয়ে গেল, কিভাবে ভাজলো আমি আপনাদের দেখালাম। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবার, চাউমিন, এগরোল, এদিকে আছে ফুচকা, সবই পাওয়া যাচ্ছে। এই বাচ্চাদের বিভিন্ন খেলনা, এই যে গাড়ি, সবই আছে। এই দেখুন এই গাড়িগুলো কিরকম দাম আছে? 200 টাকা না? আর এই প্লেনগুলো 200। এগুলো মোটামুটি সব 200। দুধার দিয়ে এরকম দোকানগুলো আছে। আর এই রাস্তাটা কিন্তু যথেষ্ট লম্বা, মানে অনেকটা দূর দিয়ে অনেকটা রাস্তা পর্যন্ত এরকম দুই ধার দিয়ে মেলা বসেছে। এই দিকটাও আছে, চলুন ওই দিকটা যাই। এই শিবনিবাসের এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেক বড়, মানে আপনি এই মেলাটা ঘুরতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। এই মেলাটা কিন্তু শিবরাত্রি অবধি থাকে, তারপরও আরও 4-5 দিন মতো থাকে যা শুনলাম আর কি। এখানে চাইলে আপনারা ঘুরে যেতে পারেন, তাছাড়া বছরের অন্য অন্য দিনেও এখানে আসতে পারেন, এই শিবনিবাসের এই মন্দিরটা দেখে যেতে পারেন। এটা হলো জাম্পিং, বাচ্চারা এটা করতে খুবই পছন্দ করে। আর এই দেখুন এই যে নাগরদোলাও আছে কিন্তু এখানে, আপনারা এই নাগরদোলাও বাচ্চাদের ভালো লাগে। আর এইদিকে আছে, এইদিকে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এটা দেখছি বেতের, এটা বেতের না, এটা বেত দিয়ে তৈরি। এগুলো কি ধামা বলে তো? এগুলো কেমন দাম আছে? 750। আর এগুলো এগুলো কি বলে? এগুলো চালন। এগুলো তো বাঁশের তৈরি না? এটা কেমন দাম দাদা? 100 টাকা। আপনারা কোথা থেকে এসছেন? এখানেই বাড়ি আপনাদের? হাঁসখালি, মানে এটা তো বগুড়ার ওইদিকে না? আচ্ছা আচ্ছা। এই দেখুন কি সুন্দর, এগুলো হচ্ছে মানে বাংলার সংস্কৃতি বলা যায়, মানে মানুষের হাতে তৈরি। কি সুন্দর এই বাঁশের তৈরি, বেতের তৈরি এই জিনিসগুলো আপনারা কিন্তু এই মেলাতে এসে পাবেন। এখানে এই দেখুন কুলো বিক্রি হচ্ছে। আচ্ছা কাকিমা, এই কুলোগুলো কেমন দাম? 110 টাকা করে না? আর এই বেত দিয়ে তৈরি এগুলো এগুলো এটা কি বলে? এটাকে শের বলে না? এটা শের, বেতের তৈরি শের। শের মানে 1 পোয়া, তাই তো? 1 পোয়া ধরবে 500। তো এই মেলাতে আসলে আপনারা কিন্তু বাঁশ এবং বেতের তৈরি এই সমস্ত জিনিস পাবেন আপনারা।
এইদিকে এটা বাঁশের কি? ওটা বৃত্তি, ওটা বড়ি দেওয়া সারু বলে। আচ্ছা, বড়ি দেওয়ার চারু। ওকে ওকে, ডালের বড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালের বড়ি। ওকে ওকে, হ্যাঁ। কত কত জিনিসপত্র। খইমুড়ি চালে, খইমুড়ি চালে, আচ্ছা। চালন নেই। ও, চালন। ওকে। এইটা কি আছে এটা? ওটা হাঁস মুরগি রাখে, সেই আচ্ছা, এইটা হাঁস মুরগি রাখে। খাসা বলে। আর এই দিকে আছে, এই দেখছি বিভিন্ন কাঠের যে খাট বিক্রি হচ্ছে। দেখুন পরপর খাটগুলো রাখা আছে। এদিকে চেয়ার, এই যে টেবিল, টুল, ঠাকুরের আসন, সিংহাসন, মোটামুটি সব বিক্রি হচ্ছে। এইদিকে যে জামা প্যান্ট রাখার আলনা, এই যে ছোটো ছোটো টুল আছে, টেবিল, এটা মিশছে। এটা কেমন দাম আছে দাদা? 2000। আর পিছনে তো একটু নর্মাল খাট না এটা? এগুলো চৌকি আর কি, এগুলো চৌকিগুলো কত করে? 2500। এইদিকে কিন্তু পরপর এই দেখুন খাটগুলো আছে, এবং খাটগুলোর ডিজাইন দেখুন খুব সুন্দর। আচ্ছা দাদা, এই খাটগুলো কি কালার কি করে দেয়? না, কালার করে দেয় না, না মানে এইভাবে কিনে নিয়ে যেতে হবে আর বাড়ি নিয়ে গিয়ে যার যার মতো কালার করে নেবে। ওকে। এগুলো কেমন আনুমানিক দাম হয় এই খাটগুলো? আচ্ছা, এগুলো 20-22 হাজার টাকা দাম আছে। কি কাঠের এগুলো দাদা? আচ্ছা, মেহগনি, বিভিন্ন রকমের খাট আছে। ওকে, ঠিক আছে দাদা। এই বাঁশ কেটে কেটে এই দেখুন কি সুন্দর ফুলের ডিজাইন করেছে। বন্ধুরা, এই শিবনিবাসের মেলাটা কিন্তু শিবরাত্রি অবধি চলে, তারপরও 4-5 দিনে এই ভাঙা মেলাটা চলতে থাকে। তা আপনারা যদি চান এখানে এসে ঘুরে যেতে পারেন। তাছাড়া আপনারা শিবনিবাস যদি ঘুরতে আসতে চান আলাদা করে অন্য সময়, সেটাও পারেন। এটা মাছদিয়া স্টেশনে নেমে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, চট করে চলে আসতে পারবেন। একটা গ্রাম্য পরিবেশ, জায়গাটা আপনার ভালো লাগবে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।